গুম ও খুনের অভিযোগে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শুরু ৮ ফেব্রুয়ারি। চিফ প্রসিকিউটর বলেন, গুমের পর খুন করে লাশ নদীতে ভাসিয়ে দিতেন জিয়াউল আহসান। উলিউল রানের রিপোর্ট। 2014 সালে নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় আলোচনায় আসেন তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। যদিও সে সময় সে মামলায় তাকে আসামি করা হয়নি, তবে রাজনৈতিক পট পরিবর্তনে আবারও আলোচনায় আসেন তিনি। বিশেষ করে গুমের বিষয়ে তাকে জড়িয়ে সামনে আসে অনেক গল্প। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট গ্রেপ্তার হন সাবেক এই সেনা কর্মকর্তা। গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। এর পরপরই জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত শুরু হয় গুমের মামলার। তদন্ত সংস্থা তার বিরুদ্ধে ৩টি অভিযোগ এনে প্রতিবেদন দাখিল করে। টঙ্গীতে ৩ জনকে হত্যা, বলেশ্বর নদীর চরে ৫০ জনকে গুম করার পর হত্যা ও সুন্দরবনে আরও অর্ধশতাধিক ব্যক্তিকে হত্যা করেন। এই ৩ অভিযোগ শুনানির পর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখেই প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে, আমরা আশা করছি ইনশাআল্লাহ। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া। তিনি তার সাক্ষ্যে গুমের বিষয়ে তুলে ধরবেন বলেও জানান চিফ প্রসিকিউটর। তারা সাক্ষী দিবেন আদালতে এবং সে সাক্ষীর মাধ্যমে তুলে ধরবেন যে গুমের স্ট্রাকচারটা কিভাবে সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর কারণে কিভাবে তাদের চরিত্র ধ্বংস হয়েছে, কিভাবে এই অফিসারগুলো সেখানে গিয়ে একটা নিষ্ঠুর খুনিতে পরিণত হয়েছে। তবে প্রসিকিউশনের আনীত অভিযোগ ভিত্তিহীন বলছেন জিয়াউল আহসানের আইনজীবী। প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আমি প্রমাণ করে দিব যেগুলো মিথ্যা। আপনারা যদি প্রসিকিউশনের ডকুমেন্টসগুলো স্ক্রুটিনি করেন, যে কোনো একজন আইনজীবী যদি স্ক্রুটিনি করে, এটা সেই বলবে, এটা আমাকে বলতে হবে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এদিকে আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এর দায়িত্ব পালন করা ৭ সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয় ট্রাইব্যুনালে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।